দৰ্শক আপোনালোকে চাই আছে অনয় অসম আৰু ষ্টুডিঅ'ত মই সুদক্ষিণা দিব লৈছো মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এবাৰ ৰাজ্যত পুনৰ বোৱাৰী নিৰুদ্দেশৰ ঘটনা। ঘৰুৱা কণ্ডলৰ বিষম পৰিণতি, সন্দেহৰ আৱৰ্তত কেইবাজনো লোক। নিৰুদ্দেশৰ সন্দৰ্ভত স্বামীয়ে দাখিল কৰিলে এজাহাৰ। আৰু এই ঘটনা সংঘটিত হৈছে গোলকগঞ্জৰ ছাগলীয়াত। চাওঁ আহক এই ৰিপৰ্ট। 5 দিন ধৰি নিৰুদ্দেশ হৈ আছে আৰ্জুমা বেগম নামৰ এগৰাকী ৩৫ বছৰীয়া বোৱাৰী। জানিব পৰা মতে ছাগলীয়াত আৰ্জুমা বেগম নামৰ এগৰাকী মহিলাই তেওঁৰ স্বামী মজনু আলীৰ সৈতে একেলগে ভাড়াঘৰত বাস কৰিছিল। জানিব পৰা মতে 18 তাৰিখে ঘৰত পদকীয়াৰ লগত কাজিয়া লাগে আৰু পদকীয়াই আৰ্জুমা বেগমক ঘৰৰ পৰা উলিয়াই দি পদকীয়াই ঘৰত তলা লগাই দিয়ে। যাৰ ফলত আৰ্জুমা বেগমে ছাগলীয়া আৰক্ষী চকীত এজাহাৰ দিবলৈ আহে, কিন্তু আৰক্ষী চকীৰ ছেকেণ্ড আইচিয়ে এজাহাৰখন গ্ৰহণ নকৰে আৰু আৰ্জুমা বেগমে ঘৰলৈ উভতি অহাৰ পথতে নিৰুদ্দেশ হৈ পৰে বুলি জানিব পৰা গৈছে। আৰ্জুমা বেগমৰ স্বামীৰ অভিযোগ মৰ্মে যি পদকীয়াৰ লগত আৰ্জুমা বেগমৰ কাজিয়া হৈছিল সেই পদকীয়াৰ ওপৰত সন্দেহ হয় আৰু যাৰ বাবে কালি আৰ্জুমা বেগমৰ স্বামী আৰু তেওঁৰ ভতিজা পিংকি বেগমে গোলকগঞ্জ আৰক্ষী থানাত পদকীয়াৰ নামত এখন এজাহাৰ দাখিল কৰে। সেই পদকীয়াসকলৰ নাম হ'ল আকবৰ, জয়নাল, ৰফিকুল, লম্বু আদি। তেওঁলোকৰ ঘৰ হৈছে ছাগলীয়াত। আৰ্জুমা বেগমৰ স্বামীয়ে গোলকগঞ্জ আৰক্ষী থানাত অনুৰোধ জনায় যে তেওঁৰ পত্নীক অতি সোনকালেই যাতে বিচাৰি উলিয়াব পাৰে। আগমনিৰ পৰা বিজু ৰয় ৰিপৰ্ট, অৰুণোদয় অসম। হওয়ার পরে মাও আমার বাড়ি এসছে 30,000 টাকা বলি। আমরা 30,000 টাকার দাবি করছে। 30,000 টাকা নিয়ে মাও গেছি ওমাক দিবের। সেদিন থাকি মোর মাও না হওয়া হয়েছি। সেদিন শুক্রবার আসছিল, সেদিন থাকি না হওয়া হয়েছে। বৃহস্পতিবারের দিন কাজী হয়েছে, শুক্রবার দিন পয়সা ধরি ডাহাইছে 30,000 টাকা। মাও নিয়ে গেছি 30,000 টাকা দিবের। সেদিন থাকি না হওয়া হয়েছে মোর মাও। আজকে 6 দিন হয়। থানা হাত এজাহার দিছি, থানা এজাহার নেয় নেই। ছাগলীয়া থানা, গোলকগঞ্জ থানা। ছাগলীয়া থানাত না জানো কি জন্য নেয় না, গোলকগঞ্জ থানাত ক্যাশ নিচ্ছে। নেওয়ার পরে ছাগলীয়া থানাত কইছি, করার পরে কোনো ওই করা নাই, কামে করা নাই। এতিয়াও খবর পাওয়া নাই। মার মোবাইল সুইচ অফ। মোর মার নাম আর্জুমা বেগম। হ্যাঁ, কাজই হয়েছে বাড়িত। মুই তো বাড়িত না আসলাম। বাড়িত না থাকার পর তার পাশে মানে ঘর বলে যা তালা দিছে, মোক ফোন করি কল 6টার সময় আমরা ঘর থেকে বের করে দিছি, তালা মারি। আমরা তালা মারি বের করে দিছি। বের করে দেওয়ার পর আসছে, আইসের পর তাছে টাকা ম্যানেজ করিয়ে ধরিয়ে মোর বেটি বাড়িতে 30,000 টাকা দেওয়া হয়েছে। ছাগলীর থানা গিয়েছে, ছাগলীর থানা কোনো কেস নেয় নাই। না হওয়ার মানে ব্যবহার দেয় দিয়ে বেটাইছি। দিয়ে বেটাবার সেনকের থেকে নির্দোষ, মানে এই পর্যন্ত হলে মানে কোনো খোঁজ নাই। তাছাড়া মানে আবার গোলগঞ্জ থানা যাওয়ার পর কেস নেওয়া হয়েছে। গোলগঞ্জ থানা থেকে ছাগলীয় থানা গেছে, ছাগল থানা গেছে, কোনো রেসপোর্টে দেয়নি, মানে কোনো কথাই শোনে না, কোনো কথা শোনে না। আসামিকে আজ পর্যন্ত হলে মানে জেলের লোকের সাথে আমার কাজিয়ে পাচ্ছি, ওই লোকের সাথে মানে এই পর্যন্ত কোনো থানা তো ডাকাই নেই, না পেলে আমাকে কোনো জানাইও নেই, বলে পাইলেও নেই, কোথায় আসে না আসে। মোবাইল তো সেদিন থেকে দোন দুটি সুইচ অফ, সেদিন থেকে দোন দুটি মোবাইল সুইচ অফ হয়ে আছে। থানার যে ব্যবহার করছে আইসি স্যার, সেকেন্ড স্যার করছে না, আইসি স্যার না আসল বলে। আইসি স্যার কল রেকর্ডিং আছে মোটে 14 মিনিট। আইসি স্যার কইছে বলে মুই তো না আসলুম না, সেকেন্ড স্যার আসল। সেকেন্ড স্যার কোনো কেসই নেয় নাই। যে স্যার সেকেন্ড স্যারটার নাম কি এটা করার না ভাই, আইসি স্যার তো নাম জানো, সেকেন্ড স্যারের নাম না জানো। সেকেন্ড স্যার কোনো কেসই নেয় নাই। সেকেন্ড স্যার আরও কইছে তোর মাও ঝেটি আছে, ভালোই আছে। তাহলে আমরা জানে যদি ভালোই আছে, তাহলে আমরা জানে, তাহলে তোমার টাকা খায় মানে হয়ে আছে না। আসামির জেলের নাম দেওয়া হয়েছে, এই পর্যন্ত কোনো মানে গুরুত্বই দেয় নাই। আসামির নাম হচ্ছে আকবর আলী, জয়নুল আলী, তার পাশে গফুর আলী, তার পাশে রফুল আলী, তার পাশে হচ্ছে লম্বু, ওই যে জালালে ভাই লম্বু, চণ্ডী, তার আছে চণ্ডী। টোটাল 8 জন আসামি। এ পর্যন্ত হলে কোনো মানে অ্যাকশনে নেয়নি। আমরাই টাকাটা ডিমান্ড করছি। আর যেনকে মানে লাস্ট কল থানার থাকি যাওয়ার পর মানে খালি মুখ কম্পারেশন দিচ্ছে, খালি একটাই কথা কইছে বলে আমরা আবার মুখ আটক করছি, ওটি আবার টাকার চাপা আনছি। হ্যাঁ, ওই কথাটাই খালি আমি জানাই। হ্যাঁ, সরকারও কি জানো, মোক এটা মানে বিচার লাগে। ছাগলীয় থানা মানে কোনো রেসপোর্টে দেয় না, আর মানে উল্টি সিধে কয়া থাকে, মানে বলে তোর মা আছে, মানে বেটি যদি যায় বেটিক মানে ব্যবহার দেখায়। কোনো কেসের কোনো মানে কোনো ওলিয়াই নেয় না।
হ্যাঁ তাহলে মোর ঘৰত আজকে 2-3 লাখ টাকার জিনিস পড়ি আছে, মুই তালা দেং নাই, কোটে গেলে উমরায় তালা মারছে, ফির উমরায় তালা খুলি নিয়ে গেছে, তালা খুলি নিয়ে যায় ফির অন্য তালা মারি থুইছি। হ্যাঁ অন্য তালা উমরায় মারি থুইছি। আজকে 7 দিন হয়ে যায়, 7 দিনের পিছনে এলাম মানে ঘৰত কি উমরা যে মোর অবৈধ একটা বস্তু থুইর পায় তো মোর ঘৰত না, থুইয়ে তো মোক ফাঁসবার পায় না, উমরা তখন তালা দিছি। আর বিল্ডিংয়ের লোক সবাই দেখছি আসবে উমরা কাহিয়ে সহযোগিতা করেনি বলে কে তালাটা মারেনি। আরজুমে বেগম, ঘর অবাঞ্চে তো আমার ছাগলিয়ে।